অ্যাপস্টেনের ফাইল ভাইরাল হয়ে গিয়েছে। বর্তমানে রাঘব বোয়ালদের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে। আমরা বর্তমানে জেনে গিয়েছি পশ্চিমাদের আসল চেহারা আমরা দেখে ফেলেছি। আচ্ছা, আপনারা ভালো করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, শোনার চেষ্টা করলে বুঝতে পারবেন অবশ্যই। কারণ হচ্ছে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো, এই অ্যাবস্টেনের ফাইলটার বিষয় নিয়ে আমি ডিপলি কথা বলবো আপনাদের সাথে। কারণ এই বিষয় নিয়ে আমি অনেক অনেক স্টাডি করে ফেলছি অলরেডি। এখান থেকে আমরা 30 লক্ষের উপরে পেজ পাওয়া গিয়েছে, 2000 ভিডিও পাওয়া গিয়েছে। হ্যাঁ, পরে এখানে 1.5 লক্ষ প্লাস আপনার এখানে ফটো পাওয়া গিয়েছে। পরে আপনারা এগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা নির্মম, মানে কি করছে তারা, সেগুলো দেখেন। এই ভিডিওটার ভিতরে প্রপারলি আপনারা দেখতে পাবেন যে ওরা কি করেছে। স্ক্রিন রেকর্ডিংটা ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলোর সাথে ওরা যা করছে এগুলো কি কোনো রকমের মানবিকতার ভিতরে পড়ে কিনা, সেটা আপনারা দেখেন। ফাইলগুলো হয়তো আপনারা অনেকে দেখেন, জাস্ট নিউজ শুনেছেন, কিছু মানুষের কাছ থেকে কিছু কথা শুনেছেন, সেইগুলো শোনার পর থেকে হয়তো আপনাদের বুক দরফর করতেছে। আপনারা কী শুনেছেন এখন নিজেকে ট্রাস্ট করতে পারতেছেন না। বাট বিলিভ মি, you can believe me, I'll show you some information and some nothing, then we'll understand why I'm talking like this. Okay, and আমরা জানি যে if I show something, I think someone will tell with me why you are showing this is not good, মনে কি বলবে আমাদেরকে। হ্যাঁ, কিন্তু আমরা এগুলো পড়ো না করে এগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকে। যেহেতু এটা সার্ফেস ওয়ার্কে বর্তমানে চলতেছে, তাই আপনারা দেখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এখন আপনারা চিন্তা করেন এইটাতে যেই সব ধরনের মানে জঘন্য লেভেলে কাজগুলো করা হয়েছে, এগুলো কিভাবে করা হয়েছে। একটা মেয়ে, সে বাচ্চাটার বয়স হচ্ছে 3 থেকে 9 বছর। আমি যে ভিডিওগুলো দেখেছি, ভিডিওগুলোর বর্ণনা আপনাকে দেই। তাদেরকে কি করে কস্টিপ দিয়ে বাঁধা হয়েছিল। হ্যাঁ, 3 থেকে 9 বছর। আপনি চিন্তা করতে পারেন? আপনি একটু ভালো করে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। একটা বাচ্চার বয়স 3 থেকে 9 বছর। অ্যাট দ্য টাইম দে ওয়াজ ইউজিং ফিঙ্গার ইন দ্যাট সাইট। আপনি কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? অ্যাট দ্য টাইম দে ওয়াজ ইউজিং ফিঙ্গার ইন দ্যাট সাইট অ্যান্ড সামন আস্কড দে ওয়াই ইউ আর ইউজিং ফিঙ্গার ইন দ্যাট সাইট। তখন তারা বলতেছিল যে আমরা, অ্যাট দ্য টাইম দে ওয়াজ টকিং উইথ দে, উই আর ইউজিং ফিঙ্গার ইন দ্যাট সাইড বিকজ উই আর নাও এনজয়িং আওয়ার লাইফ। তারা নাকি তাদের লাইফ এনজয় করতেছে ওইখানে আঙ্গুল প্রবেশ করিয়ে। এবং কেউ কেউ বলতেছে তারা নাকি চেক করতেছে যে উই আর চেকিং ইন দ্য সাইড হাউ মেনি ইঞ্চি ডিপ। মানে তারা, আপনি কি চিন্তা করতে পারতেছেন যে তারা কি বলেছিল? তারা বলতেছে যে কতটুকু গভীরতা এটার, সেই জিনিসটা ওরা চেক করতেছে। তারা এটা নাকি এনজয় করছে, তাদের লাইফগুলো, এই ভিডিওগুলো এখানে ওইখানে আপনার করা হয় আর কি, ঠিক আছে। পরবর্তীতে আপনি চিন্তা করেন যে একটা বাচ্চা মেয়ের বয়স যদি 2 থেকে 3 থেকে 9 বছরে গিয়ে থাকে, তার বয়সটা অনুযায়ী তার কি যৌন চাহিদার কোনো কিছু ছিল? যদি একটা অ্যাডাল্ট হতো, আপনি যদি জোরপূর্বক কিছু করতেন যে তার ভিতরে একটা কিছু ছিল, সেই জিনিসটা কি হয়তো বা একটা সে একটা সময় মানিয়ে নিত, আপনার সাথে থেকে যেত। বাট আপনারা কি করতেছেন, এই ছোট একটা বাচ্চার পেটে আরেকটা বাচ্চা দিচ্ছে। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। 3 থেকে 9 বছরের বাচ্চা, 9 থেকে 14 বছর, এইসব বাচ্চাদের পেটে আরেকটা বাচ্চা দিত ওরা। বেশিরভাগ ক্ষেত্রে যা দেখা গিয়েছে 3 থেকে 9 বছরের বাচ্চাগুলো সবসময় আপনার 99% তারা মারা যেত, ঠিক আছে। ব্লাডিংয়ের কারণে তারা মারা যেত। আপনি চিন্তা করেন, যেই জায়গাতে যে জিনিস যাওয়ার কথা না, সেটা যদি যায়, মানে এই লোকটা কি বেঁচে থাকতে পারে? 99% ওরা মারা যেত। মারা যাওয়ার পরে কি করতো, ওই জায়গাগুলোতে তারা বিভিন্ন ধারালো অস্ত্র ইউজ করে, মানে কি যে অবস্থা করতো, পরে ওই বাচ্চাগুলোকে ওরা নিয়ে আসতো। তারা এইসব বাচ্চাকে কম খেত, তারা কোনগুলো কি বেশি খেত আমি সেই জিনিসটা বলি। তারা খেত, বাচ্চা মানুষ খেয়ে ফেলতো, ঠিক আছে। তারা খেত কাদেরকে, একটু ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন। তারা খেত হচ্ছে একটা বাচ্চার পেটে আরেকটা বাচ্চা দিত। একটা বাচ্চার পেটে যখন তার আরেকটা বাচ্চা দিত, ওই বাচ্চাটা মোটামুটি আপনার ধরেন যদি 3 মাস হয়, তাহলে একটা আল্লাহ তাআলা রূহ দেয়, ঠিক না। এর আগেই তারা কি করতো, অ্যাবর্শন করাতে পরেও করতো। করার পরে এটা আপনার কেমন থাকতো আপনি চিন্তা করেন, এটার সাইজটা মানে কেমন থাকতো, একদম ছোট থাকতো। হ্যাঁ, এটা মোটামুটি আপনার আমার চশমাটা যেমন সেম কালারের মতো হতো ভিতরে, কিন্তু ওইটা ছিল একটু লালা জাতীয় ছিল। আপনারা বুঝতে পারতেছেন আমার কথাটা? মানে আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন। আমি যদিও এত ভেঙে বলতেছি না, আমি চাইলে ডিপলি বলতে পারতাম। আমি যথেষ্ট আলহামদুলিল্লাহ, আমি এসব বিষয়ে ভালো বুঝি। হ্যাঁ, তো আমি কেন বলতেছি এগুলা, সেই জিনিসটা এত আপনাদেরকে খুলে বলার কিছুই নাই। আপনারা চিন্তা করেন যে, আচ্ছা আপনারা, আমি বলতে পারতেছি না, না বলে পারবো না, বলতে হবে, আপনারা শোনেন। বিষয়টা হচ্ছে তারা এই ছোট ছোট বাচ্চাগুলোকে দর্শন করার পরে তাদের পেটে আরেকটা বাচ্চা দিত। ওই বাচ্চাগুলোকে তারা কি করতো, ডিরেক্টলি পোজ দিয়ে কেটে ফেলতো, পেট থেকে কেটে ফেলে ওই বাচ্চাটাকে বের করে নিয়ে আসতো। তারা কখনো অ্যাব্রেশন করাতো কীভাবে? আপনার কি মনে হয় ওই অ্যাব্রেশনটা করাতো সবাইকে
আপনার ডাক্তারের মতো অজ্ঞান করে ওইরকম না। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে তারা তাদেরকে ডাইরেক্ট কেটে ওই বাচ্চাটাকে পেট থেকে বের করে ফেলতো, ঠিক আছে? বের করার পরে ওই বাচ্চাটাকে তারা খেয়ে ফেলতো। কীভাবে খেত? তারা এটাকে সোফ তৈরি করতো। আপনি চিন্তা করেন, একটা বাচ্চা পেটের ভিতরে যার মানে ভিতরে রু আসে না বা যাদের রু চলে আসে তাদেরকে বের করে এনে এই ছোট একটা জিনিস আপনি হাতের তালুতে নিতে পারবেন। তখন ওই সাইজটা যা থাকে আপনার হাতের এক হাতের তালুতে নেওয়া যায়, ঠিক আছে? এক হাতের তালুতে নেওয়া যায়। ওইটাকে তারা কি করতো? সোফ বানিয়ে খেত এবং এটাকে তারা বারবিকিউ করে তারপর এটাকে তারা খেত। মানে বুঝতে পারতেছেন আপনারা? আমি তো ভাই যেখানে থাকি, শোনেন, আমার সাথে খ্রিস্টান ইহুদি অভাব নাই, ঠিক আছে? তাদের মাইন্ডসেটও দেখছি, ওদের মাইন্ডসেটও দেখছি, সবার মাইন্ড এক না। মানে কি বলবো, আমি তো যাদের সাথে থাকি ইহুদি খ্রিস্টান তাদের সাথে আমার থাকা পড়ে বেশি, কি আর করা। তাদের সাথে আমি মোটামুটি ধরেন আপনার 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা 19 ঘন্টা তাদের সাথে আমার থাকা হয়, ইহুদি খ্রিস্টানদের ভিতর, ঠিক আছে? তাদের সাথেই সবাই এক না, ঠিক আছে? আমি বলতেছি না যে তারা ইহুদি খ্রিস্টান হওয়ার পর অনেক ভালো, আমি যেটা বলতেছি না। এখন আপনি চিন্তা করেন যে এই জিনিসটা নিয়ে আমি কথা না বলি, আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই বাচ্চাটাকে তারা বের করে নিয়ে আসতো, পেট থেকে নিয়ে এসে এটাকে তারা বারবিকিউ করে খেত, এটাকে তারা সোফ তৈরি করে খেত, হ্যাঁ, এনজয় করতো তারা, তাদের নাকি তাদের লাইফ এনজয় করতেছে। শোনেন, এটা কি এনজয় করার একটা সিস্টেম? আচ্ছা, এটা গেল। এরপরে তারা এই যে মানে নেশা জিনিসটা আমরা সবাই শুনে আসছি যে দুর্গন্ধ থেকে নেশা করা যায়, অবশ্যই দুর্গন্ধ থেকে নেশা করা যায়, সেটা আপনারা সবাই ভালো করেই জানেন। তো তারা কি করতো? পেটের ভিতর যে নাড়ি বুড়ি থাকতো ওইটাতে যে তারা মলমূত্রটা পেত, ওই সব তারা এটাকে বের করে নিয়ে আসতো। মানে বুঝতে পারতেছেন, ওই মলমূত্রটাকে তারা বের করে নিয়ে আসে, সেটা তারা চাবিয়ে না খেয়ে মানে গিলে খেয়ে ফেলতো, ঠিক আছে? তারা এটা নাকি তারা তাদের লাইফটাকে এনজয় করতেছে এখানে, হ্যাঁ। তো তারপরে কি করতো? ওই নারী বুড়িগুলোকে তারা খেত সিদ্ধ করে, হ্যাঁ, মানুষ তারা খেয়ে ফেলতো, মানুষকে খেত, ঠিক আছে? তাদেরকে তখন বলা হয় আপনার মানুষ কেন মানুষকে খাচ্ছেন? ওনারা তাদের কিছু প্রশ্নে এমনটা বলে যে আমরা যদি চিকেন খাই, চিকেনটা আমরা কিভাবে খেতে পারি? একটা চিকেন যদি আমরা খাই তখন চিকেনটা খাওয়ার কারণটা কি? চিকেনটা কোথা থেকে আসছে এটা কিন্তু আমরা জানিই না, কিন্তু কেউ আমাদেরকে একসময় বলেছিল চিকেন খাওয়া যায়, এই কারণে আমরা সবাই চিকেন খাচ্ছি। কিন্তু চিকেন তো আমাদের প্রোডাক্ট না, বাট মানুষ কিন্তু আমাদের প্রোডাক্ট। এই জিনিসটা ভালো নাকি খারাপ সেটা আমরা ভালো করে জানি, সেই কারণে আমরা এই জিনিসটা খেতেই পারি। বাট মুরগি এটা তো অন্য একটা জিনিস, আমাদের সাথে তাদের যায় না, তাদেরকে আমরা কীভাবে খাই, তাদেরকে আমরা কীভাবে খাচ্ছি এই জিনিসটা তাদের এখানে চলে আসে কথাতে, ঠিক আছে? এরপরে আপনারা চিন্তা করেন যে এগুলোকে তারা এইভাবে খেত, তাদেরকে কীভাবে এই দ্বীপে নিয়ে আসতো সেই জিনিসটাকে একটু যদি আমাকে ক্লিয়ার করতেন, লেট মি ক্লিয়ার ইউ, দেন উইল আন্ডারস্ট্যান্ড ওয়াই আই এম টকিং লাইক দিস, ওয়াই আই নো অল এভরিথিং, উইল ইউ আন্ডারস্ট্যান্ড, জাস্ট লিসেন টু মি। ওরা কি করতো? ওরা ওই দ্বীপের ভিতরে কীভাবে নিয়ে আসতো? বাচ্চাদেরকে বলতো তাদের বাবা মাকেদেরকে লোভ দেখাতো। লোভ বলতে এটা সবার বাবা মাই হয়তো বা করে ফেলতো, হ্যাঁ। ইভেন আমি হলেও হয়তো বা এমনটা করতাম তাদের জায়গায় থাকলে। আপনি তাদের জায়গায় বলতে মানে যদি আমার বাচ্চাদেরকে নিয়ে যেত, আমাদেরকে যদি এমন লোভ দেখাতো, তারা তার এইসব বলেই নিয়ে যেত না, ঠিক আছে? আমাদেরকে যে নিয়ে যেত, আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে যে নিয়ে যেত, ভাই বোনদেরকে নিয়ে যেত, কীভাবে নিয়ে যেত শোনেন। ওরা বলতো এখানে বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়াররা আছে, আপনারা যদি চান আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া হবে, তারা কি মেধাবী হতে পারবে, তারা মেধাবী হতে পারবে এখানে যাওয়ার পরে। কথা বলতে পারতেছি না ভাই, কি বলবো, তারপরে বলতে হবে, শোনেন। আচ্ছা, তারা মেধাবী হতে পারবে, এখানে বিজ্ঞানীরা ছিল, অনেক বড় বড় বিজ্ঞানী, হ্যাঁ, তারা থাকতো এখানে, বিল গেটস থাকতো, ইলন মাস্ক থাকতো, ট্রাম্প থাকতো, হ্যাঁ। তো এমন করে বাংলাদেশের কিছু লোকের নাম চলে আসে এখানে, বাট তারা এখানে সরাসরি যে অপরাধের সাথে জড়িত ওইটা এখনো পর্যন্ত কথা বলার মতো মোড়েই নাই, ঠিক আছে? মানে কথা বলার মোড়টা ভিতর থেকে আসতেছে না, কি বলবো আপনাদেরকে, বলেন। যাই হোক, তারপরে ওরা বাংলাদেশের যে লোকগুলোর নাম চলে আসে, ওরা আসলে ডিরেক্টলি ওই অপরাধের সাথে কোনোভাবেই জড়িত না, এই জিনিসটা এখনও কেউ প্রমাণ করতে পারেনি। সো এটা নিয়ে আপনারা কখনো কেউ বিভ্রান্ত হবেন না, এটা নিয়ে কখনো গুজব ছড়ানো আপাতত চেষ্টা করবেন না, কারণ লিখিত কোনো প্রমাণ ছাড়া এটা নিয়ে কথা বললে এটা মৃত্যুর উপর আপনাকে দায় দিতে হবে, ঠিক আছে? কারণ এটাও একটা হক, অন্যের হক আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে এই দ্বীপের ভিতরে ওই বাচ্চাগুলোকে নিয়ে যেত, তাদের ফ্যামিলিকে বলতো যে আপনি যদি এখানে দেন, তাদের সাথে থাকলে তাদের মাইন্ডসেটও সেম হবে, টিলোনিয়াদের সাথে যদি থাকে তারা ভালো কিছু অ্যাচিভ করতে পারবে জীবনে, লাইফটাকে সুন্দর করে লিড করতে পারবে, তখন তারা দিত। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যেত, তারা বলতো যে এই ছোটো বাচ্চাকে নিয়ে তারা কি মানে চিন্তা করছে যে বাচ্চাগুলোকে নিয়ে নেওয়ার পর দর্শন করবে, এই বাচ্চাগুলোর সাথে জোর জবরদস্তি এইসব কাজ করাবে, এটা কি আপনি কখনো চিন্তা করতে পারছেন?
বাট আমি এইগুলা অনেক দেখছি, হ্যাঁ, ট্রাক ওয়েবের ভিতরে। এমন আমরা যেহেতু ট্রাক ওয়েবের ভিতরে কাজ করি, ট্রাক ওয়েবের ভিতরে আমরা এইসব অহরহ দেখে থাকি, ঠিক আছে। ট্রাক ওয়েবের ভিতরে এইগুলো অতিরিক্ত হচ্ছে বর্তমান আগে থেকে হয়ে আসতেছে। ট্রাক ওয়েবের ভিতরে এইসবের প্রচুর সাইট আছে, হ্যাঁ, যেখানে এইসব দ্বীপের ভিতরে বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হয়। ওই বাচ্চাদেরকে দৌড়ে দৌড়ে পিছন থেকে তাদেরকে দৌড়ে দৌড়ে এই অমানবিক কাজ করা হচ্ছে, ছেড়ে দিচ্ছে, আবার ধরতেছে, হ্যাঁ, এইসব কাজ রেগুলার করতেছে। এই ট্রাকটিউবের ভিতরে আমরা এইসবের ইনফরমেশন পেয়ে থাকি, ঠিক আছে। তো ওই টাইমের ভিতরে যেহেতু এইসব কাজ করতেছে এরা, আপনি চিন্তা করেন যে বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছে, আবার ধরতেছে, ছেড়ে দিচ্ছে, ধরতেছে। আমরা তখন চিন্তা করতাম, আমরা এইগুলো টাকা দিয়ে দেখতাম। আপনারা হয়তো বা জানেন না ড্রাগ ওয়েবকে। ড্রাগ ওয়েবের ভিতরে এমন কোনো অপকর্ম নেই যে তা হয় না, ঠিক আছে। ড্রাগ ওয়েবের ভিতরে সব কিছু হয়। আপনি আমার কথা বুঝতে পারতেছেন নাকি পারতেছেন আমি জানি না, মানে বোঝার কথা আর কি। ড্রাগ ওয়েব একটা হচ্ছে ওইখানে নিষিদ্ধ জিনিস এবং লিগ্যাল ইলিগাল সব কিছুই হয়। আপনি যদি অস্ত্র কিনতে চান সেখান থেকে কিনতে পারবেন, মাদক কিনা বেচা করতে চান, যাই লাগে আর কি, অস্ত্র মস্ত্র যা লাগে সব কিছু এখান থেকে কিনা বেচা করতে পারবেন। মাফিয়া হায়ার করতে পারবেন, কিলার হায়ার করতে পারবেন। আপনার কেউ মারতে হবে তার জন্য ওইখানে লোক পাবেন আপনি, ঠিক আছে। ইভেন আপনি যদি চান যে আপনি ওইখান থেকে একটা টেররিস্ট আপনার হায়ার করবেন, একটা দেশের মানে আরেকটা দেশকে লাগিয়ে দিবেন আর কি, এক দেশের সাথে আরেক দেশের যেই কোনো ধরনের প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলোকে তাদেরকে দিয়ে খেলাবেন, তাও পারবেন। ওইসব ধরনের লোক পাওয়া যায়, কোনো হ্যাকার পাবেন, সব কিছু পাবেন। আপনার এক কথায় ওইটার ভিতরে সব কিছু চলে। ড্রাগ ওয়েব আপনার ফোনের ভিতরে ড্রাগ ওয়েব আছে, আপনি কিন্তু এটাতে এন্ট্রি নিতে পারতেছেন না বেদে আপনি জানেন না ড্রাগ ওয়েব জিনিসটা কী, ঠিক আছে। আপনি যদি এন্ট্রি নিতে পারতেন তাহলে আপনি জানতেন ড্রাগ ওয়েবটা কী। তো বিষয়টা হচ্ছে আরেকটা বিষয়, ড্রাগ ওয়েবের বিষয়টা। এটা আসলে এখানে ড্রাগ ওয়েবের কোনো ক্লাস করাচ্ছি না, এই কারণে ড্রাগ ওয়েব নিয়ে আমি আপনাদের কোনো কিছু বলতে চাচ্ছি না। বাট আমাদের ইউটিউবের ভিতরে আপনি ড্রাগ ওয়েবের বিষয়ে সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন, যে ড্রাগ ওয়েব জিনিসটা কী। যদি কেউ ড্রাগ ওয়েব নিয়ে এন্ট্রি নিতে চান, আসলে দয়া করে এন্ট্রি নিয়েন না, নিলে অনেক ধরনের বিপদে পড়ে যাবেন। ড্রাগ ওয়েব এন্ট্রি নেওয়া খুব ভালো কিছু না, এখানে এন্ট্রি নেওয়া অনেক রিস্কের বিষয়, ঠিক আছে। যেমন আমি যে অ্যাপেল দিয়ে ভিডিও করতেছি, আমার এই অ্যাপেল ফোনটা একটা সময় ড্রাগ ওয়েবে যখন আমি ঢুকেছিলাম, কোন একটা ভুলবশত একটা লিঙ্কে ক্লিক করে যায়, সাথে সাথে আমার একটা প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমি আমার এই ফোনের ভিতরে কখনো পার্সোনাল কোনো কিছু রাখি না, হ্যাঁ, আমি পার্সোনাল কিছু রাখি অন্য ফোনের ভিতরে। আমি যেটা সবসময় আমার কাছে থাকে সেটার ভিতরে কখনো পার্সোনাল কোনো কিছু রাখি না। এটা জাস্ট আমার হয়তো বা হাতে ফোন রাখার দরকার পড়ে, এই কারণে রাখি না। পার্সোনালের জন্য আপনারা সবসময় আলাদা একটা ফোন ইউজ করতে পারেন, সমস্যা নেই। সেটার জন্য সবচেয়ে ভালো হয় আর কি, যদি ওই রকম একটা এবিলিটি থাকে। আচ্ছা, আপনি চিন্তা করেন এই বাচ্চাগুলোর সাথে এইসব কাজ করার পরে ওরা এই বাচ্চাগুলোকে মেরে ফেলতো। বাচ্চাগুলোকে তারা কখনো তার ফেরত দেয় নাই, বাচ্চাগুলোকে মেরে ফেলতো, খেয়ে ফেলতো, মানুষকে খেয়ে ফেলতো। আর যারা অ্যাডাল্ট তাদেরকে খেত না। যারা বয়স 14-15 হয়ে গেছে, যখন একটা মানুষের 14 বছর 13 বছর একটা মেয়েকে দর্শন করতো, তাদের যখন বাচ্চাটা পেট থেকে অপারেশন করে বাইট করা হতো জোর পাবো, তখন তাদের বয়স হয়ে যায় 15 মতো হয়ে যায়। তখন তারা তো পুরোই অ্যাডাল্ট, হ্যাঁ, 15 বছর একটা মেয়ে আসলেই অ্যাডাল্ট। হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, তারা সব কিছুই বুঝে। আমরা যখন ছোটো ছিলাম আমরা সব কিছুই বুঝতাম। কত বছর থেকে আমরা বুঝতাম, আমরা যখন ক্লাস 2, 3 সব, তখনই আমরা অনেক কিছু বুঝে গিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো এখন আপনি চিন্তা করেন যে এইসব কাজ তখন যারা করেছে, এগুলোর জন্য এখনও পর্যন্ত যদি কোনো আন্দোলন বাংলাদেশে না হয়ে থাকে, হ্যাঁ, তো এটা কি আর ভবিষ্যতে হবে বলে মনে হয় না। আচ্ছা শোনেন, আরেকটা ইস্যু বাংলাদেশে কি চলে আসছে, যে বাংলাদেশের শাহবাগিরা আছে, হ্যাঁ, বাংলাদেশ শাহবাগি মারানিরা এখন কোথায় গেছিস তোরা? তোরা এখন আন্দোলন করতে পারতেছিস না? এটা যদি এখন কোনো হুজুররা করতো বাংলাদেশ শাহবাগি মারানিদের জন্য, আমরা চলতেই পারতাম না। ঢাকা শহর দেখতেন যে জ্যাম হয়ে গেছে, হরতাল শুরু করছে ঢাকা শহরে শাহবাগি মারানি। তোরা এখন কোথায় আসিস? তোরা এখন আন্দোলন করতেছিস না কেন? তোরা এখন আন্দোলন কর, আমরা দেখতে চাই। তোরা আন্দোলন কর, আমরা দেখতে চাই যে তোরাই শাহবাগি মারানি। তোরা যে কোন লেভেলের শাহবাগি মারানি এটা মনে কর যে আমাদের জানা হয়ে গেছে। তোরা যে তাদের প্রোডাক্ট না, এটা কি তোরা অস্বীকার করতে পারবি? কারণ তোদের এখনকার কালচারে, তোদের এখনকার চলাফেরা কথা বলাতে আমরা বুঝে গেছি যে তোরাই হচ্ছিস আসল শাহবাগি মারানি, যারা তাদের প্রোডাক্ট। তোরা তাদেরই সদস্য, তাদের ওই অ্যাবস্টেনের সদস্য তোরা। এই কারণে এটা আমরা ধরে নিতে পারি, কারণ তোরা শাহবাগি মারানিরা যদি হুজুরদের কোনো একটা ইস্যু পাস, তোদের কাপড়ের স্বাধীনতা লাগবে, তোদের এই লাগবে ওই লাগবে বলে তোরা রাস্তায় আন্দোলনে নেমে যাস। কিন্তু এখন তোরা কোনো কিছু করতেছিস না কেন? তোর জামাইরা, তোর বাপেরা যেসব কাজ করছে, এখন তোরা কিছু কর। তোরা কিছু করতেছিস না, করবিও না। তোরা শাহবাগি মারানিরা তোরা কেন কি করো সেটা আমাদের জানা হয়ে গেছে, ঠিক আছে। বাংলা শাহবাগি মারানি তোরা, কোনো কিছু হলে রাস্তায় আন্দোলনে নেমে যাস। তোরা যে কোন লেভেলের, মানে বললাম না আর কি, বলতে চাই না, থাক।
মানে চিন্তা করছেন বাংলাদেশের ভিতরে একটু 19 থেকে 20 হলে শাহবাগী মারানিরা কি করে, সাথে সাথে রাস্তায় নেমে পুরো রাস্তা ব্লক করে ফেলে। কখন যে তারা ব্যানারটা নিয়ে চলে আসে, ব্যানারটা কখন বানিয়েছে সেটারই আপনার মাথায় ঢুকে না আর কি, সেটার টাইমই পাওয়া যায় না। তারা কখন জানি মনে হয় যে আগে থেকে একটা প্লেন করা, তারা ব্যানারটা বানিয়ে নিয়ে চলে আসে পড়ছে। এত মানুষ একটা ইস্যু নিয়ে চলে আসলো, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। শাহবাগী মারানিটা হচ্ছে এই লেভেলের শাহবাগী মারানি বাংলাদেশের ওরা। এখন এতবার তোদেরই তো মেয়ে, তোদের পেটের জিনিসগুলোকে তোরা নিয়ে এইসব করছে, আবার ওদের পেটে আরেকটা দিছে, ওইটারও তারা করছে কি করছে, তারা ওইটাকে খেয়ে ফেলছে। চিন্তা করতে পারতেছিস তোরা? এবং কি তারা এই তোদের মেয়েগুলাকে নেওয়ার পরে মেয়েগুলার নারী বুড়িগুলা থেকে ময়লাটা পর্যন্ত তারা খাইছে। তারা কতটা নিঃশংস, মানে তাদের সাথে কতটা অমানবিকতা করতে পারলে যে একটা মানুষের ময়লাটা পর্যন্ত খেয়ে ফেলে, তাহলে তারা, তুই চিন্তা করতে পারতেছিস শাহবাগী মারানি, তোরা চিন্তা করতে পারতেছিস যে তারা কি করতে পেরেছিল, তাদের সাথে কি করেছিল এট দ্য টাইম দে ওয়াজ হোয়াট দে ওয়াজ ডুইং উইথ দে। আমার মনে হয় না তোরা জানিস, ঠিক আছে, আমার মনে হয় তোরা জানিস, তোরা চিন্তাই করতে পারতেছিস না, কারণ এটা তোদের সাথে হয় নাই। কিন্তু তুই যদি একবার ভালো করে তার মাথাটা বালিশে দেওয়ার পরে তুই শোয়ার আগে একটু ভালো করে চিন্তা করিস যে আসলে কি হয়েছিল ওইখানে, ঠিক আছে, কি হতে পারে। একটা মানুষের ময়লা যখন কেউ খেয়ে ফেলতে পারে, তাহলে ওই মানুষটার সাথে তারা জীবিত থাকাকালীন কি করেছিল ভালো করে বোঝার চেষ্টা করিস, তাহলে বুঝতে পারবি, ঠিক আছে। আমাদের বাংলাদেশের শাহবাগী মারানি না তোরা, বাংলাদেশের শাহবাগী মারানি কত কিছু তোরা করে ফেলছিস, আমরা দেখেছি। তোরা দেশটাকে নষ্ট করার 1 নাম্বার দায়ী তোরা আসিস, শাহবাগী মারানিরা। কিছু হলে ওই যে কিছুদিন আগে দেখছেন কিছু আন্দোলন নেমে গেছে, যে তুই কেন বলবি, তুই বলার কে, আমি বললাম না আর কি, ডিটেলস এগুলো বলছিস। পর লাস্ট পর্যন্ত কি হয়েছে, তোদের মুখে চুলকানি মাখছে। লাস্ট পর্যন্ত এটা তোদের আন্দোলনটা ভুয়া প্রমাণিত হয়েছে কি না, হয়েছে। কোথা থেকে হয়েছে দেখেছিস, তোরা দেখেছিস, ভালো করে দেখেছিস যে কোথা থেকে এইগুলো হয়ে গিয়েছে। কিন্তু তোদের লজ্জা নাই, তোরা শাহবাগী মারানি, বাংলার শাহবাগী মারানি যে সেজে আসিস, এটা ঠিক আছে, তোরা থাক এখানে, একটা সময় তোরা এটার প্রতিদান পেয়ে যাবি। তোরা তাদের প্রোডাক্ট সেটা আমাদের জানতে বাকি নাই। শাহবাগী মারানিরা তোরা করতে থাকি, এগুলো সমস্যা নেই, একটা সময় ঠিকই তোরা পস্তাবি এবং এগুলার বলে খেসারত দিবি, ঠিক আছে। একটা মানুষ মানে মানুষকে খেয়ে ফেলতেছে। হ্যাঁ, আমার কাছে এটা, মানে যদি বলেন আমার কাছে কেমন, এটা আমার কাছে একদম সিম্পল এবং নর্মাল বিষয়। আমি যদি বলি কেন, কারণ আপনি চিন্তা করেন, ধরেন বিষয়টা হচ্ছে এমন, আপনি ধরেন একটা লোক, কিছু কিছু লোক আছে তার সামনে যদি আপনি হাত টাত কাটেন, কোনো জায়গাতে পোজ দিয়ে যদি কাটেন, রক্ত বের করেন, দেখবেন ব্লাড বের করার ফলে একটা মানুষ দেখার পর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ইভেন কেউ আছে গরু কাটার পরেও দেখে অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, আর আমাদের সামনে যদি আপনি মানুষকে কিছু করেন, এটা আমাদের কিছু হবে না, কারণ আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি। কিভাবে আমরা ড্রাগ ওয়েবে কাজ করি, এটার ভিতরে এইসব জিনিস বললামই আপনাদেরকে এর আগে, রেগুলার হচ্ছে। হ্যাঁ, রেগুলার এইসব বিষয় হচ্ছে রেগুলার হচ্ছে, এগুলো লাইভ হচ্ছে, যে মানুষের সাথে এই অপকর্ম করতেছে, এইসব কাজ করতেছে, সেগুলো লাইভ আমরা দেখতে পাচ্ছি ড্রাগ ওয়েবের ভিতরে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে দেখতে অভ্যস্ত, তাই ড্রাগ ওয়েবের ভিতরে আমি এর থেকে ডেঞ্জারাস লেভেলের কাজ দেখতে পেয়েছি বিধায় আমি বলতেছি যে এগুলা খুবই সিম্পল। কিভাবে তারা হয়তো বা এই বাচ্চাটার সাথে অমানবিক কাজ করার পরে তারা বাচ্চাটার পেট থেকে ওই আরেকটা বাচ্চা বের করে ওটাকে খেয়ে ফেলতেছে। হ্যাঁ, আপনি চিন্তা করেন, তাহলে এই বাচ্চাটার মোটামুটি একটা সেফটি আছে, যেটা পেট থেকে বাচ্চা বের করেছে কিছুটা হলেও। হ্যাঁ, আর আমরা ট্রাক ওয়েবে যা দেখি, তাদেরকে দর্শন করার পর ওই জায়গাটাতে তারা কি করে জানেন, ব্লেড দিয়ে পোষা, ওইখান থেকে যেই যা বাইরে ওইগুলো নিয়ে তারা মুখে মাখে, ওইগুলো নিয়ে মানে তারা কি করে, কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না। আপনারা হয়তো বা ভাববেন যে আমি কেন বলছি, ভাই আমরা যথেষ্ট অ্যাডাল্ট, উই আর টু মাচ অ্যাডাল্ট, উই আর নো অল এভরিথিং। মেবি ইউ আর থিঙ্কিং উই আর children. No, we are not children, we are adult, then we know all everything, okay? বাট আপনারা হয়তো বা কোনো কিছু জানেন না, এই কারণে আপনারা এইভাবে বলতেছেন। বাট আই উইল শো সামথিং, I want to send you some information. If you want to check, I will send you some information, but you have to confirm me. If you want to check, I will send you some information. আপনারা যদি কোনো কিছু নিতেই না চান, তাহলে আমরা আপনাদেরকে জানাতে পারবো না। আপনারা আমাদেরকে শুনতে হবে। আপনারা যদি আমাদেরকে শুনতে চান, তাহলে আপনারা অনেক কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসালটেশন, দেন উইল ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং উইথ ইউ। তা নাহলে আপনারা বুঝতেই পারবেন না। ফুল কনসালটেশন দেন আপনারা, তারপর আমাদের কথাগুলো শুনুন, আপনারা বুঝতে পারবেন। ডাকুবের ভিতরে এই দুনিয়ার সব কিছু চলে, আমরা বলছি, এগুলো আমরা দেখে অভ্যস্ত। ডাকুবের ভিতরে এর থেকে ভালো কিছু দেখতেছি আমি। শোনেন, আরেকটা বিষয় বলি, আপনারা টেইলার দেখছেন, যা দেখছেন এখানে অ্যাবস্ট্রেনে যে ফাইল দেখছেন, এটা হচ্ছে টেইলার, ঠিক আছে। এই টেইলারটার ভিতরে আপনারা এইসব দেখছেন, যেমন টেইলারের ভিতরে একটা মুভির
সামান্য একটু দিয়ে মুভিটা কিছুটা বোঝানো যায় আর কি, ঠিক আছে? কিন্তু মুভির যখন আপনি না দেখবেন তখন ইমোশনাল এই সেই সাইডে বামে সব কিছু আপনি দেখে বুঝতে পারবেন না। মুভি দেখে আমরা যে জিনিসটা বুঝতে পারি, এই জিনিসটা যদি ট্রেইলার দেখে বোঝা যেত তাহলে কিন্তু কেউ মুভি দেখতো না। সেম ট্রেইলারে আপনি এটা ট্রেইলার পেয়েছেন, আপনি চিন্তা করেন যারা এটা আপলোড করেছে তারা কেন করেছে? তারা তাদের কাছ থেকে কিছু জিনিস চেয়েছিল, যে জিনিসটা পায় নাই, এই কারণে তারা এই জিনিসটা ভাইরাল করে দিয়েছে, ঠিক আছে? তারা জাস্ট তাদেরকে সতর্ক করেছে যে আমাদের কাছে এইসব জিনিস আছে। হ্যাঁ, তারা 1000 গুণ থেকে 1000 গুণ থেকে অল্প একটু তারা শুধুমাত্র কি বর্তমানে নিচে ফেলে দিছে, আর বোতলের ভিতরে পুরো পানিটা রেখে দিছে, বাকিগুলো যদি ফেলে তাহলে আপনারা নিতে পারবেন না, আপনাদের চিন্তার বাইরে। এবং কি যে ট্রেইলারটা দিছে এটাও তো আপনার চিন্তার বাইরে ছিল না, বাট আমাদের চিন্তার বাইরে এটা ছিল না, কারণ আমরা যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে থাকি, আমরা এই ফিল্ডে আমরা এইসব সেক্টরের ভিতরে ডার্ক ওয়েবের ভিতরে আমরা এইসব প্রতিনিয়ত দেখতেছি, ঠিক আছে? কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে এবং কোথায় কি হয়, সব কিছুরই মোটামুটি কিছু না কিছু খবর ডার্ক ওয়েবের ভিতরে প্রচার করা হয়, এটা হচ্ছে বিষয়। আসলে আমার হাতে প্রায় সময় অনেক কম, হ্যাঁ, প্রায় সময় আমার কাছে অনেক কম থাকে, এবং এখনই আমার সাথে আসলে আমার ফ্রেন্ড আছে, সে এক জায়গায় যাবে, আমাকে যেতে হবে, আমি খুবই বিজি আছি। ইনশাল্লাহ পরে আবার এইসব বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।